ঠিক এমন এভাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আজকে ব্লগ করছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর আজকে সরস্বতী পুজোর জন্য আমার লুক হচ্ছে এই যে ফুল হোয়াইট শাড়িটা পরে নিয়েছি। এবার মেকআপটা শুধু বাকি আছে। অনেকটা দেরি হয়ে গেছে আজকে রেডি হতে, অন্যান্য বার যে তুলনায় তাড়াতাড়ি বেরোই। এবার অতটা তাড়াতাড়ি করতে পারিনি, কারণ হচ্ছে কালকে সারা রাত শরীরটা ভীষণ বেশি খারাপ ছিল। আমিও সারা রাত জেগে, আমার মাও জেগে। এত জ্বর, একদম এখনও আমার গায়ে হালকা হালকা ফিভার আছে। এবার কিছু মানুষ জানো তো এসে বলবে যে এত জ্বর, প্রচণ্ড শরীর খারাপ, তাও তার মধ্যে বেরিয়ে পড়েছে। মানে অনেস্টলি এটা বলেছে অনেকবার। তো একটা কথা বলি, দেখো এবছরের সরস্বতী পুজোটা আমি যদি আমার শরীর হয়তো আর একদিন দুদিন পর ঠিক হয়ে যাবে। এক্সট্রিম কিছু শরীর খারাপ নয় যে আমি ভীষণ বেশি অসুস্থ, ভর্তি আছি কোথাও, সেই অবস্থায় বেরিয়ে যাচ্ছে, সেরকম তো নয়। তো একদিন পর হয়তো আমি এমনিই ঠিক হয়ে যাবো। কিন্তু আজকে যদি আমি এই মোমেন্টটা নষ্ট করি, হয়তো আমি না বেরোলে আমার সাথে আমার কয়েকজন বন্ধুও বেরোবে না। তো আমারও দিনটা তো বাড়িতে বসে বসে নষ্ট, তাদের দিনটাও নষ্ট। তো আমার মনে হয় যখন আমি একটু ঠিক আছি, তো একটু খারাপ লাগাটাকে সাইডে রেখে ভালো লাগাটা নিয়ে বেরোই। আশা করছি ঠিক থাকবো। আমি এরকমই প্রত্যেক সময় করে থাকি, আমার কোনো অসুবিধা হয়নি আজ অবধি। তো যারা যারা এরকম নেগেটিভ কথাবার্তা বলো, প্লিজ তোমাদেরও যদি একটু অল্প অর্ধ শরীর খারাপ থাকে, তোমরা একটু নিয়ে বেরিয়ে দেখো। যত বেশি ওটার প্রতি কম কনসেন্ট্রেশন দেবে, তত ওটা কম বদার করবে, এটা আমার মনে হয়। যাই হোক, অনেক বেশি ভারী কথা বলে দিলাম। কিন্তু যতবার আমি বলেছি আমার প্রচণ্ড শরীর খারাপ, তাও আমি বেরোচ্ছি, ততবারই এই জিনিসটা আমাকে শুনতে হয়েছে। তো ওই জন্য আজকে এই কথাটা বলি, ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, অনেক বক বক করে নিয়েছি, আমি তাড়াতাড়ি রেডি হই, নাহলে আমার আর আজকে। তুমি রেডি? কি সুন্দর লাগছে তোমাকে! আহা বাসা, তোমাকে তো দারুণ লাগছে দেখতে। কে দেখি দেখি, তোমার মুখটা দেখাও। না, খুলো না, খুলো না, নিয়ে যাবে না, মনিদের বাড়ি যাবে। খুলো না। হ্যাঁ, চশমা কাজ চল না কই। এই যে আমি রেডি হয়ে গেছি, ফুল লুকটা কিছুটা এরকম লাগছে। নিচে আছি, ইচ্ছে কিনে একটু ফার্স্টে ঘুরে আসবো, তারপর বেরোবার। আগে আমি বাইরে কিছু খাবো না সেরকম, তাই মা উপরে ছিল, ভাত খাইয়ে দিল। ইচ্ছে কি নিয়ে এলাম আমাদের পাড়ার মন্দিরে। কি বলছিলে বলো? তুমি পুজো দেখতে এসছো? হ্যাঁ, এটা তো মা সরস্বতী, নম করো নম করো। হ্যাঁ, বা কি সুন্দর নম করছো, তোমাকে তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তোমার আর সরস্বতী মায়ের কালার এক হয়ে গেছে শাড়ির। হাই বলো। ঠাকুরকে হাই করছো? আচ্ছা। এই যে আমরা রেডি হয়ে বেরোলাম। ফার্স্টে স্কুল যাব হয়তো, তারপর কলেজ যাব। এই যে আমার ফুল লুক একদম কমপ্লিট। এই যে এই এডি হারটা পরেছি, যেটা তিয়াস আমাকে দিয়েছিল আমার বার্থডেতে। এই হারটা এর আগেও পরেছি, ভীষণ পছন্দ। বেসিক্যালি এডি জিনিসটাই আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বাইরে গিয়ে ভালো করে দেখিয়ে দেবো। আর আমি চলে এসেছি, এবার বেরোই। এই যে বেরিয়ে গেলাম, আর আজ আমাদের টোটো ভাগ্য ভীষণ ভালো, বেরিয়ে পেয়ে গেছি। আর আমার ওইদিকে লেট লাগছে, একটা বন্ধু এখনো অবধি বেরোতে পারেনি। আমরা দুজনে আগেরবারও ফার্স্ট বেরিয়েছিলাম, এবারও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমাদের সবসময় তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো তাড়াতাড়ি হয়, ওর তো আরও তাড়াতাড়ি হয়ে যায়। টোটো থেকে নেমে গেলাম। কলেজে তো আসেনি, কলেজের সামনে একটা পার্ক আছে, ওখানেই প্ল্যান ছিল আসার। তিয়াসাও তার মধ্যে বললো, ওরাও নাকি চলেই এসছে। তো এখানেই দাঁড়িয়ে থাকলাম আমরা একটুখানি ফটোশ্যুট করছিলাম। তো ওরা আসুন, তারপরে একবারই যাবো। তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে। जोगी में गंगा
এখানে হোস্টেল এলাম, আমাদের কলেজের হোস্টেলে। কে যাচ্ছে? ওইখানে তো দুটো বোন দাঁড়িয়ে তারা যেতে পারছে না নাটক আমরা বয়েজ হোস্টেলে গেছিলাম, আর সামনে আসছিলাম, আর আমাদের ফেমাস স্যার চলে এসেছে। আর স্যার সেলিব্রিটি স্যার আসছে, ওইখান থেকে পুরো ভিড় হয়ে গেছে এইখানটা। এই যে আমাদের কলেজে ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমাকে সকাল থেকে নিয়েছি, তোকে নামি হবে তোর জন্য আমার ব্লগটা চলছে। ফালতু কথা বলে দিলি। এই যে আমরা এবার খেতে যাচ্ছি, কারণ ওদের সবাই ওর আর এই যে মোনামির, এদের দুজনের সবসময় খিদে লেগেই থাকে। না 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 তুই যা তো, আমার খুবই খিদে পায়, কারণ আমি খেতে অনেক ভালোবাসি। অঙ্কুরকে তাড়িয়ে দিল। আর ওই যে পিছনে প্রীতি আছে, প্রীতি খেতে যাচ্ছি বন্ধুদের সাথে। ওই পার্টটা দেখার পর এইভাবে আমাকে এই পার্টে দেখাটা হয়তো একদমই আনএক্সপেক্টেড ছিল, আমার কাছেও আনএক্সপেক্টেড ছিল। আমি তোমাদেরকে বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম আমার শরীরটা একদমই বেশি ভালো নেই, কিন্তু শুধুমাত্র আমি না বেরোলে আমার দিনটা স্পয়েল হবে। তার সাথে আমার মনামি, তিয়াসা, ওরা দুজনে বলেছিল আমি না বেরোলে ওরা বেরোবে না, তো ওদের দিনটাও নষ্ট হতো। ওই জন্যে আমি শুধুমাত্র ওই জন্যই বেরিয়েছিলাম। বাট বেরোনোর পর যখন খেতে যাই, ওখানে গিয়ে আমার প্রচণ্ড বেশি শরীর খারাপ হয়ে যায়। এবছর ফার্স্ট ইয়ার আমাদের ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো ছিল, সেখানে অবধি যেতে পারিনি, স্কুলে অবধি যেতে পারিনি, শুধু কলেজের একটা ঠাকুর দেখেছি। আর তারপর আজকে হয়েও গেল সরস্বতী পুজোর একদিন পর, এখন অবধি কোথাও বেরোতে পারিনি। শরীরটা এত খারাপ, গলার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। যাই হোক, এই ছোট্টখাট্টো সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো না লাগলেও কী করবো বলো, হেলথ তো সবার আগে। তো বাই, স্টে কানেক্টেড, স্টে পজিটিভ অ্যান্ড স্টে ব্লেসড, বাই।